দেশের নদীমাতৃক জেলা উপজেলা ঘুরে নদীর তীরবর্তী এলাকার শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত এবং মূল্যবোধের শিক্ষা দিচ্ছেন ভাসমান শিক্ষাতরী। শিক্ষার আলো ছড়ানো সেই ভাসমান শিক্ষাতরী ভিড়ছে বরিশালের আগলছাড়া উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদীর তীরে। তাও একটি নয়, তিনটি শিক্ষাতরী। তার মানে এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করছে। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তিনটি তরীতে জ্ঞান অর্জনের জন্য আসছে পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং পয়সা প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের বিদ্যালয়গুলোর 2 শতাধিক শিক্ষার্থী। স্কুলের পাশাপাশি ভাসমান এই শিক্ষাতরীতে বাড়তি কিছু শিখতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ভাসমান শিক্ষা কেন্দ্রে এসে শ্রেণীর বাইরেও অনেক কিছু শিখতে পারি, এতে আমার অনেক উপকার হয়। আমাদের এখানে ভাসমান শিক্ষা দান করা হচ্ছে। আমরা বিদ্যালয়ের পাশাপাশি এখানে গণিত বিষয়ে অনেক জ্ঞান পাচ্ছি, বিজ্ঞান বিষয় এবং মূল্যবোধ শিক্ষা বিষয়। এখান থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে নোঙর করা ভাসমান 3টি শিক্ষাতরীতে জ্ঞান অর্জনের জন্য আসা শিক্ষার্থীদের হাতে কলমে শেখাচ্ছেন 6 জন নারী শিক্ষক। গল্পের বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের শেখানো হচ্ছে নিউটনের সূত্র, পেরিস্কোপ, আলোর প্রতিসরণ, দিন রাত্রির পার্থক্য ও সৌরজগৎ, যোগের খেলা, গুণের ধারণা, ভগ্নাংশ ও পিথাগোরাসের উপপাদ্য, ছেলে মেয়ে উভয় সমান, পৃথিবীকে রক্ষার কৌশল, মানবিকতাকে জাগ্রত করা এবং মানুষের সাথে মানুষের ব্যবহার কৌশল। আমাদের শিক্ষা অর্জন করতে হলে আগে হচ্ছে নৈতিকতা বা মূল্যবোধ। এই মূল্যবোধটা কি সেটা সম্পর্কে জানার জন্য আমরা এখানে ওদেরকে পড়াচ্ছি বা ওদের কিছু জ্ঞান দান করতেছি। ওদের শিক্ষা অর্জন করার জন্য যেটুকু দরকার, যে মূল্যবোধটা জানানো দরকার, সেটা সম্পর্কে আমরা ওদের জানানোর জন্য চেষ্টা করতেছি। এখানে হচ্ছে ব্র্যাক থেকে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যাতে আমি তাদের ভাসমান তরীতে শিক্ষা কর্মসূচিতে এখানের পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের কিছু প্র্যাকটিক্যালি হাতে কলমে তাদের কিছু শিক্ষা দান করতে পারি। আশা করি ব্র্যাকের এই উদ্যোগ এখানে শিক্ষার্থীদের মনে পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মাবে, ভালোবাসা জন্মাবে। তারা হাতে কলমে শিক্ষার পাশাপাশি তাদের পাঠদানের প্রতি আগ্রহ জন্মাবে, যার ফলে তাদের শিক্ষার প্রতি একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হবে। 10টা থেকে 4টা পর্যন্ত শিক্ষার্থীরা এসে পাঠদান নিয়ে যায়। বিজ্ঞান বিভাগে আমরা পাঠদান দিয়ে থাকি। ব্র্যাকের 50 বছর পূর্তি উপলক্ষে শিক্ষা কর্মসূচির আওতায় নদীর তীরবর্তী চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে 2022 সালে 17 সেপ্টেম্বর সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা থেকে পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছিল ভাসমান শিক্ষাতরীর কার্যক্রম। এরই মধ্যে দেশের নদীর তীরবর্তী 50টি জেলা এবং প্রায় 70টি উপজেলায় কার্যক্রম সম্পন্ন করেছেন শিক্ষাতরী। প্রতিটি স্থানে 10 থেকে 12 দিন অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মাঝে করা হয় পাঠদান। 2022 সাল থেকে 17 সেপ্টেম্বর আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি। বিভিন্ন নদী কেন্দ্রিক যে স্কুলগুলো আছে সেই সমস্ত জায়গায় আমরা যাই। সেখানে যে আমরা ইউনো স্যার, উপজেলা যে কর্মকর্তারা থাকেন তাদের সাথে শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় পর্যায়ে যে হাই স্কুল এবং প্রাইমারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানদের সাথে সহযোগিতার মাধ্যমে আমরা ওখানে 10 দিনের জন্য একটি কার্যক্রম শুরু করি। ওখানে যে ওই স্কুলের যে সমস্ত ছেলেমেয়েরা প্রাইমারি এবং হাই স্কুলের তারা পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী আমাদের এই তরিতে আসে এবং তারা হাতে কলমে বাস্তবমুখী শিক্ষা অর্জন করতে পারে। এখানে ভ্যালুজ, মূল্যবোধ, গণিত এবং বিজ্ঞান 3টা তরি আছে। 3টা তরিতে আলাদাভাবে শিক্ষা দেওয়া হয়ে থাকে। স্কুল কলেজ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে ভাসমান শিক্ষাতরী প্রকল্পের প্রশংসা করছেন পয়সা প্রাথমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। এই কার্যক্রম গোটা দেশব্যাপী স্থায়ীভাবে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ছেলেমেয়েরা বিদ্যালয়ের শ্রেণীপাঠের সাথে তারা বিজ্ঞান, গণিত এবং মূল্যবোধ সম্পর্কে অতিরিক্ত জ্ঞান অর্জন করতেছে এবং তারা খুব আনন্দের সাথে তারা এই শিক্ষা গ্রহণ করতেছে এবং হাতে হাতে তারা এই শিক্ষা তারা গ্রহণ করে খুব আনন্দ পাইতেছে। স্টিলের তৈরি দৈর্ঘ্য 43 ফুট ও প্রস্থ 12 ফুটের প্রতিটি শিক্ষাতরী বা নৌযানের ভেতরটা সাজানো হয়েছে বই, পুস্তক, আসবাবপত্র সহ শিক্ষা উপকরণে। বাহিরটাও সাজানো হয়েছে শিক্ষার অবয়বে। তরিতে যাতায়াতের জন্য রয়েছে রেলিং সহ প্রশস্ত স্টিলের সিঁড়ি।
সুসজ্জিত এ তরি শুধু শিক্ষার্থীদের মন কাড়েনি, আশা জুগিয়েছে অভিভাবকদের মাঝে। দাবি তুলছেন এ কার্যক্রমকে আরও প্রসারিত করার। রুবাইয়া জান্নাত নওরিন, মতবাদ নিউজ ডেস্ক, বরিশাল।